প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4 পরীক্ষায় বসতে চলেছ, হিস্ট্রি জেনারেল পেপারটি রয়েছে, তার জন্য আগেই আমি বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। আবার অনেকে রিকোয়েস্ট করেছো এসএকিউ অর্থাৎ 1 মার্কের যে 15টি প্রশ্নের উত্তর দিতে হয় সেগুলো কিছু আলোচনা করে দেবার জন্য। আজকে আমি এই ভিডিওতে হিস্ট্রি জেনারেল সিসি কিংবা GE4 তার লাস্ট মিনিট সাজেশন হিসেবে 1 মার্কের প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। 1 দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হলো 1757 সালে 23 জুন। 2 দাগ, আহমদ শাহ আবদালী কে ছিলেন? একজন আফগান নেতা যিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 3 দাগের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর হলো রবার্ট ক্লাইভ। পরের দাগের প্রশ্ন, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো 1828 সালে রাজা রামমোহন রায়। 5 দাগ, হিন্দু প্যাট্রিয়ট এর প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হলো গিরিশচন্দ্র ঘোষ। 6 দাগ, হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন? উত্তর হলো বাংলায় ফরাজি আন্দোলনের পথিকৃৎ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং, 1856 থেকে 1862 সাল পর্যন্ত। সেফটি ভালভ তত্ত্ব বলতে কি বোঝো? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে হিউম ভাইসরয় ডাফরিনের কাছে বক্তব্য রাখেন যে শিক্ষিত ভারতীয়দের সপক্ষে রাখতে পারলে ভারতীয় অসন্তোষ দূর করা সম্ভব হবে। এই নীতি সেফটি ভালভ তত্ত্ব নামে পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম করো। উত্তর হলো লীলাবতী মিত্র, নির্মলা সরকার, সরলা দেবী। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? উত্তর হলো 1922 সালে। তোমাদের যাতে বুঝতে সুবিধে হয় তাই প্রশ্ন এবং উত্তর দুটো আলাদা আলাদা কালিতেই লিখে দিয়েছি, তোমরা ভালোভাবে দেখো, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? উত্তর হলো সূর্য সেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? উত্তর হলো 1934 সালে 23 অক্টোবর। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হলো গান্ধীজি, 1909 সালে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হলো ডক্টর BR আম্বেদকর। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভ কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর যিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এলাহাবাদের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে, এবং দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে। সূর্যাস্ত আইন কাকে বলে? লর্ড কর্নওয়ালিস এটি চালু করেন। এই আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। কোন জমিদার রাজস্ব জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমা দিতে না পারলে তার জমিদারি নিলাম করা হতো। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1800 সালের 18 আগস্ট লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1802 সালে 31 ডিসেম্বর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। অমৃতসরের সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন?
রঞ্জিত সিংহ এবং ইংরেজরা 1809 সালে। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালের 20 জানুয়ারি কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় 1835 সালে। পরের দাগের প্রশ্ন, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন উত্তর 24 পরগনার ওয়াহাবি আন্দোলনের নেতা। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হলো দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1857 সালে। বঙ্গভঙ্গ কবে রদ হয়? উত্তর হলো 1911 সালে। আর বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল 1905 সালে। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম করো। উত্তর হলো অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? উত্তর হলো 1906 সালে 30 ডিসেম্বর ঢাকায়। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখককে? উত্তর হলো জওহরলাল নেহেরু। বক্সারের যুদ্ধ কত সালে হয়? উত্তর হলো 1764 সালে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং কে বাতিল করেন? 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং ওয়ারেন হেস্টিংস তা বাতিল করেন। পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হলো 1784 সালে। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হলো লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং। ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বইটি কে রচনা করেন? উত্তর হলো বিডি সাভারকর। নব্যবঙ্গ সম্প্রদায় পরিচালিত একটি পত্রিকার নাম করো। উত্তর হলো পার্থেনন পত্রিকা। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো 1828 সালে রাজা রামমোহন রায়। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। রায়তওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মুনরো। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম করো। সিধু ও কানু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়? চৌরি চৌরা ঘটনায় 1922 সালে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আপাতত 46টি প্রশ্ন আমি দিয়েছি উত্তর সহ। এর মধ্যে তোমরা 15টা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। 15 মার্কের তোমাদের করতে হয়। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।